আজ 13 ফেব্রুয়ারি শুক্রবার। দেখে নিন আজকের বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। হুমায়ুনের তৃণমূলে হুমায়ুন, প্ল্যান বি সামনে এনে হাটে হাড়ি ভাঙলেন শ্রমিক। রাহুল গান্ধীর সদস্য পদ বাতিলের দাবি, সংসদ বিতর্কের মাঝেই নোটিশ জমা বিজেপির। আবার অশান্ত হতে পারে বাংলা, হুমায়ুন কবিরের গ্রেপ্তারের দাবিতে থানায় অভিযোগ। বাবরি যাত্রা থেকে হুমায়ুনের হুঙ্কার, টিএমসি বিজেপি দ্বন্দ্বে নতুন আগুন। শিক্ষাঙ্গনে দুষ্কৃতী হামলা, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন অধীর রঞ্জন। তৃণমূলের সঙ্গে জামাতের তুলনা বিজেপির, কটাক্ষে ব্রাত্যর পাল্টা জবাব। বালি মাফিয়াদের সঙ্গে বিজেপি যোগ, ইডি সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন। রাহুলের সাংসদ পদ খারিজের নোটিশ, বিজেপির নিশিকান্ত দুবের পদক্ষেপে চাঞ্চল্য। এবার আবাসনেই ভোট কেন্দ্র, কমিশনের সিদ্ধান্তের নতুন সমীকরণ। এসআইআর ইস্যুতে ভার্চুয়াল বৈঠক, রাজ্যের সিইওর সঙ্গে জ্ঞানেশ কুমারের আলোচনা। বিধানসভা ভোটে প্রার্থী হতে তৃণমূল ভবনে বায়োডেটার ঢল। ভবানীপুরে হাড় ভয়ের আশঙ্কা, বিস্ফোরক ভিডিও সামনে এনে শুভেন্দুর আক্রমণ। বাংলা বলায় পুনেতে খুন পরিযায়ী, পরিবারের পাশে মমতা। নিপায় আক্রান্ত হয়ে রাজ্যে প্রথম মৃত্যু, বারাসাতের তরুণের মৃত্যুতে উদ্বেগ। বিজেপির সমর্থনে সরকার গড়তেও আপত্তি নেই, জানালেন হুমায়ুন কবির। পশ্চিমবঙ্গ ভোট কত দফায়, কেন্দ্রীয় বাহিনীর উপরই নির্ভর সিদ্ধান্ত। অভিষেকের প্রস্তাবে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট, কিসে মিলল সম্মতি? লক্ষ্মীর ভান্ডার খারাপ নয়, মুখ খুললেন মিঠুন চক্রবর্তী। উচ্চ মাধ্যমিকের আগেই বিয়ে, পরীক্ষা কেন্দ্রে বধূকে নিয়ে টানাটানি। বাংলাদেশের জামাত হুমকি, বিএনপি ক্ষমতা এলে চ্যালেঞ্জের আশঙ্কা, তসলিমা নাসরিন। লক্ষ্য 26, নাটাবাড়িতে জোড়াফুল নাকি বিজেপির দখল বজায় থাকবে? বেলডাঙ্গা অশান্তিকাণ্ডে ধৃতদের জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলার যোগ্যতা নিয়ে প্রশ্ন, কটাক্ষ কল্যাণের। রক্তগঙ্গা বয়ে যাক, মন্তব্যে রাজনৈতিক ঝড়, পাল্টা জবাব ব্রাত্যর। অর্থমন্ত্রীর কটাক্ষে পাল্টা অভিষেক, আমাকে ঠিক প্রমাণ করার জন্য ধন্যবাদ। রাহুলের সাংসদ পদ খারিজের দাবিতে বিজেপি, প্রিয়াঙ্কার কড়া জবাব। মমতার বাংলায় শুধু বোমা চলে, নির্মলার তোপ, পাল্টা তৃণমূলের কর হিসাব। বাংলা বলার অপরাধে খুন পরিযায়ী শ্রমিক, আইন আনার চ্যালেঞ্জ কেন্দ্রকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। হুমায়ুনের তৃণমূলে হুমায়ুন, প্ল্যান বি সামনে এনে হাটে হাড়ি ভাঙলেন শ্রমিক। রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন হুমায়ুন কবির। হুমায়ুনের তৃণমূলে হুমায়ুন, এমন বিস্ফোরক মন্তব্য করে কার্যত রাজনৈতিক সমীকরণে নয়া মাত্রা যোগ করলেন শ্রমিক। তার দাবি, তৃণমূলের একাংশের অন্দরমহলে বহুদিন ধরে প্ল্যান বি নিয়ে আলোচনা চলছিল, আর সেই পরিকল্পনার মূল কেন্দ্রে রয়েছে হুমায়ুন। শ্রমিকের বক্তব্য, রাজ্যের শাসক দলের ভেতরে যে মত পার্থক্য ও গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে, তা এখন আর অস্বীকার করার জায়গা নেই। বিভিন্ন ইস্যুতে প্রকাশ্যে অপ্রকাশ্যে বিভিন্ন সুর শোনা যাচ্ছে। সেই প্রেক্ষিতেই প্ল্যান বি কথাটি সামনে আসে। শ্রমিকের দাবি, তৃণমূলের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণে হুমায়ুনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি বলেন, দলের অন্দরে অনেকেই মনে করেন সংগঠন ও জনসংযোগে হুমায়ুনের প্রভাব ক্রমশ বাড়ছে, ফলে আগামী নির্বাচনের আগে তাকে ঘিরেই বিকল্প রূপরেখা তৈরি হতে পারে। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। বিরোধীদের একাংশের মতে শ্রমিক ইঙ্গিত দিয়েছেন যে তৃণমূল হয়তো ভবিষ্যতে জোট রাজনীতি বা সমীকরণে নতুন চাল দিতে চলেছে। আবার শাসক দলের নেতাদের দাবি, এসবই ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের বক্তব্য, দলের ভেতরে কোনো প্ল্যান বি নেই, বরং বিরোধীরাই বিভ্রান্তি ছড়াতে চাইছে। এদিকে হুমায়ুন কবির নিজের সরাসরি এই মন্তব্যের প্রতিক্রিয়া দেননি, তবে তার ঘনিষ্ঠ মহলের দাবি, তিনি দলীয় আদর্শ ও নেতৃত্বের প্রতি অনুগত। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শ্রমিকের বক্তব্যের সময়কাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সামনে বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন কেন্দ্রে প্রার্থী বাছাই নিয়ে ইতিমধ্যেই চাপানোতর শুরু হয়েছে। এই পরিস্থিতিতে এমন মন্তব্য রাজনৈতিক অস্থিরতা আরও বাড়াতে পারে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, রাজনীতিতে প্ল্যান বি শব্দটি সাধারণত বিকল্প নেতৃত্ব বা জোট সম্ভাবনার ইঙ্গিত দেয়। তাই শ্রমিকের এই মন্তব্য কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, বরং বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে।
তাই শ্রমিকের এই মন্তব্য কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, বরং বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে। প্রশ্ন উঠছে, এটি কি কেবল কটাক্ষ, নাকি বাস্তবেই কোনো অভ্যন্তরীণ সমীকরণের ইঙ্গিত? সব মিলিয়ে হুমায়ুনের তৃণমূল মন্তব্য এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। আগামী দিনে দলীয় অবস্থান ও নেতৃত্বের প্রতিক্রিয়া স্পষ্ট করবে এই মন্তব্য কতটা রাজনৈতিক কৌশল আর কতটা বাস্তব ইঙ্গিত বহন করছে। রাহুল গান্ধীর সদস্যপদ বাতিলের দাবি, সংসদ বিতর্কের মাঝেই নোটিশ জমা বিজেপির। সংসদের অধিবেশন চলাকালীন রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল রাহুল গান্ধীর সদস্যপদ ঘিরে। বিজেপির পক্ষ থেকে নোটিশ জমা দিয়ে তার সাংসদ পদ বাতিলের দাবি তোলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সংসদ ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপির অভিযোগ, সাম্প্রতিক এক বক্তব্যে রাহুল গান্ধী এমন মন্তব্য করেছেন যা সংসদের মর্যাদা ও সাংবিধানিক শপথের পরিপন্থী। তাদের দাবি, একজন সাংসদ হিসেবে তার বক্তব্য সংসদীয় আচরণবিধি লঙ্ঘন করেছে। সেই কারণে নিয়ম মেনে স্পিকারের কাছে নোটিশ জমা দেওয়া হয়েছে। অন্যদিকে কংগ্রেস এই পদক্ষেপকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যা দিয়েছে। তাদের বক্তব্য, বিরোধী কণ্ঠ রুখতেই এ ধরনের নোটিশের আশ্রয় নেওয়া হচ্ছে। কংগ্রেস নেতাদের দাবি, রাহুল গান্ধী দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষার প্রশ্ন তুলেছেন, আর সেটাকেই বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা সংসদীয় রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে। অতীতে বিভিন্ন বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সাংসদদের বিরুদ্ধে পদক্ষেপের নজির রয়েছে। তবে সদস্যপদ বাতিলের প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং তা নির্ভর করে স্পিকার ও সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্তের উপর। সংসদের ভেতরে এই ইস্যুতে হট্টগোলের আশঙ্কা রয়েছে। বিরোধীরা ইতিমধ্যেই বিষয়টিকে গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন হিসেবে তুলে ধরেছে। অন্যদিকে বিজেপির বক্তব্য, সংসদের শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখতেই এই পদক্ষেপ জরুরি। আইন বিশেষজ্ঞদের মতে, কোনো সাংসদের সদস্যপদ বাতিলের ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। অভিযোগের ভিত্তি, প্রমাণ ও সংসদীয় নিয়ম সব দিক খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হয়। তাই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে সময় লাগতে পারে। সব মিলিয়ে রাহুল গান্ধীর সদস্যপদ নিয়ে এই নতুন বিতর্ক জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। আগামী দিনে স্পিকারের অবস্থান ও সংসদীয় আলোচনায় নির্ধারণ করবে বিষয়টি কোন দিকে মোড় নেয়। বাবরি যাত্রা থেকে হুমায়ুনের হুঙ্কার, টিএমসি বিজেপি দ্বন্দ্বের নতুন আগুন। রাজ্যের রাজনৈতিক উত্তাপের মাঝে ফের শিরোনামে হুমায়ুন কবির। তথাকথিত বাবরি যাত্রা মঞ্চ থেকে তার একাধিক কড়া মন্তব্য ঘিরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে নতুন করে বাকযুদ্ধ শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই মন্তব্য কেবল বক্তব্য নয়, বরং আসন্ন নির্বাচনের আগে মেরুকরণের আবহ আরও ঘনীভূত করার ইঙ্গিত। সভামঞ্চ থেকে হুমায়ুন অভিযোগ করেন, রাজ্যের রাজনীতিতে বিভাজনের রাজনীতি ইচ্ছাকৃতভাবে উস্কে দেওয়া হচ্ছে। তার কথায়, ধর্মীয় আবেগকে ব্যবহার করে ভোটের সমীকরণ সাজানোর চেষ্টা চলছে। তিনি দাবি করেন, বাংলার মাটি সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি মেনে নেয় না। যারা সেই আগুন জ্বালাতে চাইছে তাদের রাজনৈতিকভাবে জবাব দেওয়া হবে। এই বক্তব্যকেই বিজেপি তাদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ হিসেবে দেখছে। বিজেপি নেতৃত্বের পাল্টা দাবি, হুমায়ুনের বক্তব্য আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বাস্তব পরিস্থিতি থেকে নজর ঘোরানোর কৌশল। তাদের অভিযোগ, শাসক দল উন্নয়ন ও প্রশাসনিক প্রশ্নের চাপে পড়েই এ ধরনের আবেগঘন ইস্যু সামনে আনছে। এক বিজেপি নেতার কথায়, যারা নিজেরা তোষণের রাজনীতি করে তারাই আবার বিভাজনের অভিযোগ তোলে। তৃণমূল শিবির অবশ্য হুমায়ুনের বক্তব্যকে সমর্থন করেছে। দলের একাধিক নেতা বলেন, রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখাই তাদের মূল লক্ষ্য। তাদের দাবি, বিরোধীরা পরিকল্পিতভাবে উত্তেজনা ছড়াতে চাইছে যাতে নির্বাচনের আগে মেরুকরণ ঘটানো যায়। হুমায়ুনের বক্তব্যকে তারা সতর্কবার্তা হিসেবে ব্যাখ্যা করেছেন। ঘটনার রাজনৈতিক তাৎপর্য এখানেই যে বাবরি শব্দটি ভারতের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই অত্যন্ত সংবেদনশীল প্রতীক। ফলে এই প্রসঙ্গ সামনে আসতেই জাতীয় স্তরেও নজর পড়েছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ইস্যু সামনে এলে তা দ্রুত রাজনৈতিক মেরুকরণ বাড়ায় এবং দলগুলি নিজেদের সমর্থন ভিত্তি দৃঢ় করতে সক্রিয় হয়ে ওঠে। এদিকে প্রশাসনিক মহল পরিস্থিতির দিকে নজর রাখছে বলে এই সূত্রের খবর। কারণ অতীতে এমন আবেগপ্রবণ ইস্যু ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনার নজির রয়েছে। যদিও এখনও বড় ধরনের অশান্তির খবর নেই, তবু রাজনৈতিক তরজা ক্রমশ তীব্র হচ্ছে। সব মিলিয়ে বাবরি যাত্রা মঞ্চের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তৃণমূল ও বিজেপি দুপক্ষই নিজেদের অবস্থান জোরালো করতে মাঠে নেমে পড়েছে। সামনের নির্বাচন যত এগোবে ততই এই ধরনের ইস্যু রাজনৈতিক প্রচারের কেন্দ্রে উঠে আসবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তৃণমূলের সঙ্গে জামাতের তুলনা বিজেপির, কটাক্ষে ব্রাত্যর পাল্টা জবাব। রাজ্যের রাজনৈতিক তরজায় নতুন মাত্রা যোগ হলো বিজেপির এক বিতর্কিত তুলনাকে ঘিরে। এক বিজেপি নেতার বক্তব্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বাংলাদেশ ভিত্তিক সংগঠন জামাতের তুলনা টানা হয়, আর সেই মন্তব্য ঘিরেই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শাসক দলের শিবিরে। বিষয়টি সামনে আসতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বাকযুদ্ধ। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, তৃণমূলের রাজনীতিতে নাকি তোষণ ও পরিচয় ভিত্তিক সমীকরণ ক্রমশ বাড়ছে, আর সেই অভিযোগ তুলতেই তারা এই তুলনার আশ্রয় নিয়েছে। দলের
এক মুখপাত্র বলেন, আমরা আদর্শগত দিক তুলে ধরেছি, কাউকে অপমান করা উদ্দেশ্য নয়। তবে বিরোধীদের এই বক্তব্যকেই শাসক দল সরাসরি রাজনৈতিক কুৎসা বলে আখ্যা দিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই মন্তব্যের কড়া জবাব দেন। কটাক্ষের সুরে তিনি বলেন, রাজনীতিতে যুক্তির জায়গা ফুরিয়ে গেলে এভাবেই অযৌক্তিক তুলনা টানা হয়। তার বক্তব্য, বাংলার সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতা সম্পর্কে ধারণা না থাকলেই এই ধরনের মন্তব্য করা সম্ভব। তিনি আরো বলেন, যারা নিজেদের রাজনৈতিক লাভের জন্য বিভাজনের ভাষা ব্যবহার করে তারাই আবার অন্যদের দোষ দেয়। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিজেপি ইচ্ছাকৃতভাবেই সংবেদনশীল আন্তর্জাতিক প্রসঙ্গ টেনে এনে রাজ্যে উত্তেজনা ছড়াতে চাইছে। তাদের অভিযোগ, উন্নয়ন ও প্রশাসনিক ইস্যুতে চাপে পড়েই বিরোধীরা ব্যক্তিগত ও দলগত আক্রমণের পথে হাঁটছে। দলের এক সাংসদের কথায়, এটা রাজনৈতিক বিতর্ক নয়, এটা বিভ্রান্তি তৈরির চেষ্টা। অন্যদিকে বিজেপি তাদের অবস্থানে অনড়। তাদের দাবি, তারা কেবল রাজনৈতিক মতাদর্শের তুলনা করেছে এবং এতে আপত্তির কিছু নেই। দলের মতে তৃণমূল সমালোচনা সহ্য করতে না পেরে বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে অন্যদিকে ঘোরাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের তুলনা সাধারণত নির্বাচনের আগে মেরুকরণ বাড়ানোর কৌশল হিসেবে ব্যবহৃত হয়। এতে মূল ইস্যু থেকে নজর সরে গিয়ে আবেগঘন বিতর্ক সামনে চলে আসে। ফলে রাজনৈতিক মেরুকরণ তীব্র হয় এবং দলগুলি নিজেদের সমর্থন ভিত্তিকে সংহত করার সুযোগ পায়। সব মিলিয়ে বিজেপির মন্তব্য এবং ব্রাত্যর পাল্টা কটাক্ষ রাজ্যের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। দুই পক্ষই নিজেদের অবস্থান স্পষ্ট করতে সোচ্চার। নির্বাচন যত এগোবে ততই এই ধরনের বাকযুদ্ধ যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। এসআইআর ইস্যুতে ভার্চুয়াল বৈঠক, রাজ্যের সিইওর সঙ্গে জ্ঞানেশ কুমারের আলোচনা। রাজ্যে নির্বাচন প্রস্তুতি ঘিরে প্রশাসনিক তৎপরতা বাড়ছে। সেই আবহেই এসআইআর ইস্যুতে গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক হলো বলে সূত্রের খবর। বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ আধিকারিক জ্ঞানেশ কুমারের আলোচনা হয়েছে বলে জানা গেছে। এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের দাবি, ভোটার তালিকার সংশোধন, নাম সংযোজন বিয়োজন, মৃত ভোটারদের তথ্য আপডেট এবং ভুয়ো নাম বাদ দেওয়া এসব বিষয়ে মূলত আলোচনা হয়। নির্বাচন কমিশন চাইছে আগামী নির্বাচনের আগে ভোটার তালিকা যেন যতটা সম্ভব নির্ভুল হয়, কারণ ভোটার তালিকা নিয়ে অতীতের নানা অভিযোগ উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। প্রশাসনিক মহলের মতে এসআইআর প্রক্রিয়া অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়ার মাধ্যমে বাড়ি বাড়ি সমীক্ষা করে ভোটারদের তথ্য যাচাই করা হয়। ফলে মাঠ পর্যায়ের কর্মীদের ভূমিকা এখানে বড়। বৈঠকে নাকি সেই কর্মপদ্ধতি, সময়সীমা এবং নিরাপত্তা বিষয়েও আলোচনা হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভোটার তালিকা সংশোধন ইস্যু সবসময় রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। শাসক ও বিরোধী দুই পক্ষই নিজেদের সুবিধা অসুবিধার দিক থেকে বিষয়টি দেখে। তাই এই বৈঠককে ঘিরে রাজনৈতিক গুরুত্বও যথেষ্ট। বিরোধীদের একাংশের দাবি, স্বচ্ছতা বজায় রাখা জরুরি। অন্যদিকে শাসক দলের বক্তব্য, নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই প্রশাসন কাজ করছে। নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো না হলেও এই বৈঠক থেকে স্পষ্ট যে নির্বাচন প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গেছে। ভোট যত এগোবে ততই এ ধরনের প্রশাসনিক বৈঠক ও তৎপরতা আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে এসআইআর ইস্যুতে এই ভার্চুয়াল বৈঠক নির্বাচন পূর্ব প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। বিধানসভা ভোটে প্রার্থী হতে তৃণমূল ভবনে বায়োডেটার ঢল। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে এখন প্রার্থী বাছাইয়ের তোড়জোড়। আর সেই প্রক্রিয়াতেই দলীয় সদর দপ্তর তৃণমূল ভবনে নাকি বায়োডেটার ঢল নেমেছে। রাজনৈতিক সূত্রের খবর, সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম বিবেচনার জন্য বহু নেতাকর্মী নিজেদের প্রোফাইল জমা দিচ্ছেন। দলের একাংশের মতে এবার প্রার্থী নির্বাচনে সংগঠনের কাজ, জনসংযোগ, এলাকায় গ্রহণযোগ্যতা এবং দলীয় ভাবমূর্তি সব দিক খতিয়ে দেখা হবে। ফলে অনেক নতুন মুখও সুযোগ পেতে পারেন বলে জল্পনা। একই সঙ্গে বর্তমান বিধায়ক বা জনপ্রতিনিধিদের কাজের রিপোর্টও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শাসক দলে প্রার্থী হওয়ার আগ্রহ সবসময় বেশি থাকে, কারণ ক্ষমতাসীন দলের টিকিট মানেই নির্বাচনের সুবিধাজনক অবস্থান। তাই দলের ভেতরে প্রতিযোগিতাও তীব্র। একাধিক এলাকায় নাকি একই আসনের জন্য একাধিক নেতা নিজেদের দাবিদারি জানাচ্ছেন। তৃণমূলের এক নেতা বলেন, দল সব তথ্য যাচাই করেই প্রার্থী ঠিক করবে, ব্যক্তিগত লবি বা সুপারিশ নয়। সংগঠনের মতামতই এখানে গুরুত্বপূর্ণ। যদিও বিরোধীদের দাবি, শাসক দলের প্রার্থী তালিকা নিয়ে শেষ পর্যন্ত গোষ্ঠীদ্বন্দ্ব বাড়তে পারে। এই পরিস্থিতিতে তৃণমূল নেতৃত্বের সামনে বড় চ্যালেঞ্জ হলো ভারসাম্য রক্ষা করা। একদিকে পুরনো অভিজ্ঞ মুখ, অন্যদিকে নতুন ও তরুণ নেতৃত্ব। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্তই অনেক সময় নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলে। সব মিলিয়ে তৃণমূল ভবনে বায়োডেটার এই ঢল স্পষ্ট করে দিচ্ছে, ভোটের লড়াইয়ের প্রস্তুতি দলীয় স্তরে জোর কদমে শুরু হয়ে গেছে। এখন দেখার শেষ পর্যন্ত কারা দলে আস্থা অর্জন করে ভোটের ময়দানে নামার সুযোগ পান।
ভবানীপুরে হার ভয়ের আশঙ্কা, বিস্ফোরক ভিডিওর সামনে এনে শুভেন্দুর আক্রমণ। ভোটের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে ভবানীপুর কেন্দ্রকে ঘিরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি তথাকথিত বিস্ফোরক ভিডিওর সামনে এনে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া আক্রমণ করেছেন। তার দাবি, ওই ভিডিওতে এমন কিছু তথ্য ও অভিযোগ রয়েছে যা ভবানীপুরের শাসক দলের অবস্থানকে প্রশ্নের মুখে ফেলতে পারে, যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। শুভেন্দুর বক্তব্য, ভবানীপুরের সাধারণ মানুষের মধ্যে নাকি অসন্তোষ বাড়ছে এবং সেই বাস্তবতা আড়াল করতেই শাসক দল প্রশাসনিক প্রভাব খাটানোর চেষ্টা করছে। তিনি বলেন, এই ভিডিও প্রমাণ করে এলাকায় কি চলছে, মানুষ সব বুঝছে, এবার তারা জবাব দেবে। তার এই মন্তব্যের পর থেকে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেস অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। দলের এক মুখপাত্র বলেন, ভোটের আগে মিথ্যা প্রচার ও বিভ্রান্তি তৈরির পুরনো কৌশল নিয়েছে বিরোধীরা। যে ভিডিওর কথা বলা হচ্ছে তার সত্যতা প্রমাণিত নয়। তাদের অভিযোগ, বিরোধীরা জনসমর্থনের অভাব ঢাকতেই এই ধরনের প্রচারে নামছে। ভবানীপুর রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। অতীতে এই কেন্দ্র থেকেই রাজ্যের শীর্ষ নেতৃত্ব নির্বাচিত হয়েছেন, ফলে এই আসন ঘিরে প্রতীকী গুরুত্বও যথেষ্ট। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই কেন্দ্রের ফলাফল অনেক সময় বৃহত্তর রাজনৈতিক বার্তা দেয়, তাই এখানে প্রচারের তীব্রতা সবসময়ই বেশি থাকে। বিশেষজ্ঞদের মতে নির্বাচনের আগে ভিডিও বা অডিও ক্লিপ সামনে এনে অভিযোগ তোলার প্রবণতা সাম্প্রতিক সময় বেড়েছে। এতে দ্রুত জনমত প্রভাবিত করার চেষ্টা থাকে, যদিও পরে সেগুলির সত্যতা নিয়ে বিতর্ক তৈরি হয়। ফলে ভোটের আবহে এই ধরনের কৌশল রাজনৈতিক চাপানোতর আরও বাড়ায়। প্রশাসনের তরফে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নির্বাচন যত এগোবে ভবানীপুরকে ঘিরে রাজনৈতিক তরজা যে আরও তীব্র হবে তা বলাই বাহুল্য। এখন দেখার, এই ভিডিও ইস্যু ভোটের সমীকরণে বাস্তব প্রভাব ফেলতে পারে কিনা। বাংলা বলায় পুনেতে খুন পরিযায়ী, পরিবারের পাশে মমতা। পুনেতে বাংলা ভাষা কথা বলাকে কেন্দ্র করে এক পরিযায়ী শ্রমিক খুন হয়েছে। এই অভিযোগ সামনে আসতেই শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে। মৃত যুবক পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পরিবারের দাবি, কর্মস্থলের কাছাকাছি এলাকায় ভাষা নিয়ে বিবাদের জেরেই এই হামলার ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান। স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ ও এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রাথমিক সূত্রে খবর। মুখ্যমন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, ভাষার জন্য কারো উপর আক্রমণ অমানবিক। আমরা পরিবারের পাশে আছি। রাজ্য সরকারের পক্ষ থেকে পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি মহারাষ্ট্র সরকারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বলে জানা গেছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। শাসক দলের নেতারা বলছেন, দেশের যে কোনো প্রান্তে কাজ করতে যাওয়া পরিযায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্যের দায়িত্ব। বিরোধীদের একাংশ ঘটনার নিন্দা করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। সমাজ বিজ্ঞানীদের মতে, ভাষা ও পরিচয় নিয়ে উত্তেজনা মাঝে মাঝে বিচ্ছিন্ন হিংসার কারণ হয়ে দাঁড়ায়, যা বৃহত্তর সামাজিক সম্প্রীতির পক্ষে বিপজ্জনক। তারা মনে করছেন, প্রশাসনিক নজরদারি ও সচেতনতা বাড়ানো জরুরি, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। এই ঘটনায় মৃতের পরিবার গভীর শোকে ভেঙে পড়েছে। তাদের একমাত্র দাবি, দোষীদের কঠোর শাস্তি ও সঠিক তদন্ত। এখন সবার নজর তদন্তের অগ্রগতির দিকে। রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে মানবিক দিক থেকেই এই ঘটনা দেশজুড়ে উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। নিপায় আক্রান্ত হয়ে রাজ্যে প্রথম মৃত্যু। বারাসাতের তরুণীর মৃত্যুতে উদ্বেগ। রাজ্যে নিপা ভাইরাস সংক্রমণ নিয়ে উদ্বেগের আবহ তৈরি হলো বারাসাতের এক তরুণীর মৃত্যুকে ঘিরে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর ওই তরুণীর মৃত্যু হয় এবং পরীক্ষার রিপোর্টে নিপা সংক্রমণের ইঙ্গিত মেলায় সতর্কতা জারি করা হয়েছে। যদিও চূড়ান্ত ল্যাব রিপোর্ট ও সংক্রমণের উৎস নিয়ে এখনও তদন্ত চলছে। নিপা ভাইরাস একটি বিরল কিন্তু মারাত্মক সংক্রামক রোগ, যা সাধারণত বাদুড় বা সংক্রামিত প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। কখনো কখনো মানুষেও ছড়াতে পারে। উপসর্গের মধ্যে জ্বর, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, স্নায়বিক সমস্যা ইত্যাদি থাকতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দ্রুত শনাক্তকরণ ও আইসোলেশনই সংক্রমণ রোধের প্রধান উপায়। মৃত তরুণের সংস্পর্শে কারা কারা এসেছিলেন তাদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। স্বাস্থ্য দপ্তরের একটি বিশেষ দল এলাকায় নজরদারি চালাচ্ছে। প্রাথমিকভাবে পরিবারের সদস্য ও চিকিৎসার সময় সংস্পর্শে আসা স্বাস্থ্যকর্মীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়ালেও স্বাস্থ্যকর্তারা অনুরোধ করেছেন গুজবে কান না দিতে। রাজ্য স্বাস্থ্য দপ্তর হাসপাতালগুলিকে সতর্ক করেছে এবং সন্দেহভাজন রোগীদের ক্ষেত্রে বিশেষ প্রোটোকল মেনে চলার নির্দেশ দিয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে প্রচার শুরু হয়েছে। বিশেষ করে অসুস্থ পশু বা বাদুড়ের সংস্পর্শ এড়াতে বলা হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিপা সংক্রমণ বিরল হলেও মৃত্যু হার তুলনামূলক বেশি হওয়ায় সতর্কতা জরুরি। তবে আতঙ্ক নয়, সচেতনতাই সবচেয়ে বড় অস্ত্র। দ্রুত রিপোর্টিং, আলাদা চিকিৎসা ব্যবস্থা এবং সংক্রমণ শৃঙ্খল ভাঙতে প্রশাসনিক তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সব মিলিয়ে বারাসাতের এই মৃত্যু রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এখন প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও সাধারণ মানুষের সচেতনতার উপরই নির্ভর করছে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। বিজেপির
বিজেপির সমর্থনে সরকার গড়তেও আপত্তি নেই জানালেন হুমায়ুন কবির। রাজ্যের রাজনীতিতে নতুন জল্পনা সৃষ্টি করলেন হুমায়ুন কবির। এক প্রকাশ্য বক্তব্যে তিনি জানিয়েছেন, নির্দিষ্ট পরিস্থিতিতে বিজেপির সমর্থনে সরকার গঠনে তার আপত্তি নেই। এই মন্তব্য সামনে আসতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা ও বিতর্ক। হুমায়ুনের এই বক্তব্যকে অনেকে সম্ভাব্য রাজনৈতিক অবস্থান বদলের ইঙ্গিত হিসেবে দেখছেন। যদিও তিনি সরাসরি কোনো দলবদলের কথা বলেননি, তবুও তার মন্তব্যে ভবিষ্যতের জোট সমীকরণ নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের আগে এমন মন্তব্য অনেক সময় চাপ সৃষ্টি বা দর কষাকষির কৌশল হিসেবেও ব্যবহার করা হয়। তৃণমূল কংগ্রেস শিবির অবশ্য এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। দলের এক নেতা বলেন, ব্যক্তিগত মতামতকে দলীয় অবস্থান হিসেবে দেখার কোনো কারণ নেই। তাদের দাবি, দল নিজের রাজনৈতিক আদর্শ ও কর্মসূচি নিয়ে এগোচ্ছে। অন্যদিকে বিজেপির তরফে সরাসরি সমর্থন না জানালেও বলা হয়েছে, যারা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করেন তাদের জন্য দরজা খোলা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজ্যে বহুদলীয় প্রতিদ্বন্দ্বিতায় আবহে ছোট বড় আঞ্চলিক নেতাদের অবস্থান অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে যদি ফলাফল ঝুলন্ত অবস্থায় থাকে, তখন সমর্থন বা বিরোধিতার প্রশ্ন বড় হয়ে দাঁড়ায়। সেই দিক থেকেই হুমায়ুনের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে তার ঘনিষ্ঠ মহলের দাবি, বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তারা বলছেন, তিনি নীতিগত প্রশ্নেই মন্তব্য করেছেন, নির্দিষ্ট কোনো রাজনৈতিক চুক্তির ইঙ্গিত দেননি। তবু রাজনৈতিক মহলে জল্পনা থামছে না। সব মিলিয়ে হুমায়ুন কবিরের এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। সামনে নির্বাচন যত এগোবে, ততই এই মন্তব্য ঘিরে আলোচনা ও ব্যাখ্যা বিশ্লেষণ বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের পর্যবেক্ষকরা। পশ্চিমবঙ্গে ভোট কত দফায়, কেন্দ্রীয় বাহিনীর উপরেই নির্ভর সিদ্ধান্ত। আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন, পশ্চিমবঙ্গে ভোট কত দফায় হবে। নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষণা এখনো বাকি থাকলেও প্রশাসনিক সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর প্রাপ্যতা ও মোতায়েনের উপরই মূলত নির্ভর করবে দফা সংখ্যা। ফলে দিল্লি ও রাজ্যের প্রশাসনিক মহলের মধ্যে আলোচনা জোরদার হয়েছে। পশ্চিমবঙ্গ অতীতে একাধিক দফায় ভোটের অভিজ্ঞতা দেখেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভৌগোলিক বিস্তার, সংবেদনশীল বুথের সংখ্যা এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার তীব্রতা, এসব বিষয় বিবেচনা করেই সাধারণত দফা নির্ধারণ করা হয়। বিশেষ করে কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত পরিমাণে পাওয়া গেলে একাধিক দফায় ভোট করানো সহজ হয়, যাতে প্রতিটি জেলায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা যায়। নির্বাচন কমিশনের একটি অংশ মনে করছে, সংবেদনশীল এলাকাগুলিতে কঠোর নিরাপত্তা না দিলে ভোট গ্রহণের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। অন্যদিকে কিছু মহলের মত, বেশি দফায় ভোট হলে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক উত্তেজনা বজায় থাকে এবং প্রশাসনিক চাপও বাড়ে। রাজনৈতিক দলগুলির মধ্যেও এই নিয়ে ভিন্ন মত রয়েছে। বিরোধীদের একাংশ চাইছে বেশি দফায় ভোট, যাতে কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্তভাবে ব্যবহার করা যায়। শাসক দলের দাবি, শান্তিপূর্ণ ভোটের জন্য অযথা দীর্ঘায়িত প্রক্রিয়ার প্রয়োজন নেই। তাদের মতে, প্রশাসন প্রস্তুত থাকলে কম দফাতেও সুষ্ঠু নির্বাচন সম্ভব। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা সীমিত হওয়ায় একাধিক রাজ্যে একই সময়ে ভোট হলে বাহিনী বন্টন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাই পশ্চিমবঙ্গের দফা নির্ধারণের ক্ষেত্রে জাতীয় স্তরের নির্বাচনী সূচিও বিবেচনায় নেওয়া হতে পারে। সব মিলিয়ে ভোটের দফা নিয়ে জল্পনা তুঙ্গে এখন সবার নজর নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষণার দিকে। সিদ্ধান্ত যাই হোক, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তা স্পষ্ট।